যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বন্ধে চুক্তির পথে দুই দেশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর হবে এই চুক্তি। গত ৩ মাসেরও অধিক সময় ধরে চলমান এই সংঘাতে পূর্ণ শক্তি প্রয়োগ করেও ইরানকে থামাতে পারেনি যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী এখনও সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণেও কোনো রকম ছাড় দেয়নি তেহরান। আর ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের ক্ষমতা আগের মতোই আছে। তাহলে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে কি পেল? তাহলে ইরান যুক্তরাষ্ট্র চুক্তি কি তেহরানের বিজয়? জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। বিবিসির দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে হতে যাওয়া চুক্তিকে বিজয়ের ফলাফল হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে ইরানের নেতারা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ চুক্তিটির পক্ষে প্রকাশের সমর্থন জানিয়েছেন। ইরানের নেতাদের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের প্রধান লক্ষ্যগুলো অর্জন করতে পারেনি। অর্থাৎ যুক্তরাষ্ট্র ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারেনি, ইসলামী প্রজাতন্ত্রকে ইরানের ক্ষমতা থেকে সরাতে পারেনি। সামরিক পদক্ষেপের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং হিজবুল্লাহর সঙ্গে ইরানের সম্পর্ক ছিন্ন হয়নি, বরং ইরান এখনও আলোচনার টেবিলে রয়েছে, লেবাননকে চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত করেছে, সাথে তেহরানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি আলোচনা চলছে। তবে বিবিসি এই চুক্তির ব্যাপারে আরেকটি গুরুত্বপূর্ণ দিক সামনে এনেছে। তারা বলছে, ইরানের ভেতরে এই চুক্তির ব্যাপারে কিছু বাধা আছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির ডেপুটি চেয়ারম্যান ইব্রাহিম রেজাইর মন্তব্য করেছেন, এই চুক্তি ইরানকে মার্কিন উপনিবেশে পরিণত করবে। তবে যারা চুক্তির বিপক্ষে তারা কিছুটা নীরব অবস্থান নিয়েছেন। এতে বোঝা যাচ্ছে যে চুক্তি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদিত হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে এতে পূর্ণ ঐক্য রয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানকে সরাসরি টাকা দেওয়া হবে না, কিন্তু যদি ইরান তাদের অঙ্গীকার পূরণ করে এবং নিষেধাজ্ঞা শিথিল হয়, তাহলে তারা বিলিয়ন বিলিয়ন ডলারের প্রবেশাধিকার পেতে পারে। এতে তেহরান চুক্তিটিকে আমেরিকার ওপর নির্ভরতা নয়, বরং তাদের দেশে বিনিয়োগ ও পুনর্গঠনের পথ হিসেবে উপস্থাপন করতে পারে। ইরানে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে, তাই যে কোনো প্রকার অর্থনৈতিক বিনিয়োগ দেশটির অর্থনীতিকে পুরোপুরি পরিবর্তন করতে পারে। ফিনান্সিয়াল টাইমসের দাবি, ইরানি বিশ্লেষক ও তেহরানে নিযুক্ত পশ্চিমা কূটনীতিকরা একটি বিষয়ে একমত হয়েছেন। যুদ্ধে যুক্তরাষ্ট্র তেহরানের শাসন ব্যবস্থায় যে আমূল পরিবর্তন আনার কথা বলেছিল, তাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। বরং ইরানের শাসক গোষ্ঠী আগের থেকেও অনেক বেশি আত্মবিশ্বাসী। ইরান যুদ্ধে অনেক বেশি কিছু হারিয়েছে, কিন্তু তারা এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা তারা আগে নিতে দ্বিধাবোধ করত, যেমন হরমুজ প্রণালীকে পুরোপুরি বন্ধ করে দেওয়া বা হরমুজ প্রণালীতে জাহাজে টোল বসানো। হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ এখন গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে ইরানের জন্য। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম নিউজ এটি ঘোষণা করেছে। ইরানকে বিবেচনায় না নিয়ে পশ্চিম এশিয়ার নিরাপত্তা ব্যবস্থায় কোনো দেশই হস্তক্ষেপ করতে পারবে না। সবশেষে বলা যায়, চুক্তি হলে প্রতিটি পক্ষ নিজেদের বিজয়ী হিসেবে তুলে ধরার চেষ্টা করবে, তবে ইতিহাস শেষ পর্যন্ত রায় দেবে কে কতটা অর্জন করলো। ইরান যুক্তরাষ্ট্রের এই চুক্তি তাই কেবল সংঘাতের সমাপ্তি নয়, বরং মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য ও ভবিষ্যৎ ভূরাজনীতির এক নতুন অধ্যায়ের সূচনা।